হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যাব আমি শ্রীরামপুরে। আমার নাচের এক্সাম আছে, ডান্স এক্সাম শ্রীরামপুরেই আছে, মেন ব্রাঞ্চে অ্যাভিয়ান্সারের। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব কি করলাম আজকে সারাদিনটা। তো চলো তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি। তো এটাই হচ্ছে আমার নাচের পরীক্ষার সিলেবাস। তো এটা আগে থেকে পড়া ছিল, বাট আমি তাও আরেকবার রিভিশন মেরে নিচ্ছি, তাহলে বেশি ভালো মুখস্থ হবে। তো দেখো আমি এখানে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, আমাকে অনেক কিছু নিয়ে যেতে হবে, কারণ আমার ওয়েস্টার্ন, জিমনাস্টিক, ক্লাসিক্যাল তিনটেরই এক্সাম একদিনেই আছে শ্রীরামপুরে। তো আমাকে সব কিছু নিয়ে যেতে হবে, তো গয়নাগাটি সব কিছুই। তো চলো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে তো আমি এখানে ঘুঙুর, গয়না, শাড়ি, ব্লাউজ, আমার জামা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে চুলটা বেঁধে নিলাম। চুলটা আমার মাই আমাকে সবসময় বেঁধে দেয়, কারণ আমার মা নিজে একজন বিউটিশিয়ান, তো আমার অসুবিধা হয় না, আমার মাই আমাকে সবটা করে দেয়। তো এখন আমি প্রিয়াঙ্কাদির বাড়িতে চলেও এসেছি, আবার প্রিয়াঙ্কাদির সাথেই আমি যাব শ্রীরামপুরে। তো এখন দেখো বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের উদ্দেশ্যে, গাড়ি করেই যেতাম। Hey guys, হ্যালো গাইস, কোথায় যাচ্ছি আমরা? শ্রীরামপুর এক্সাম কেন? দিতে। এক্সাম দিতে। কিছু পড়িনি, ঘন্টা কিছু মুখস্থ নেই, ঠিক আছে? কিছু করিনি। আমাদের সবার হয়ে প্রিয়াঙ্কা দিদি এক্সামটা দিয়ে দেবে। কি প্রিয়াঙ্কা দিদি দিয়ে দেবে তো? আমার শরীর খারাপ, আমি দিতে পারবো না। हमसे तो कोई उम्मीद रखा হ্যাঁ, नहीं এরা आप, ठीक হচ্ছে है? পড়াশোনা করেনি, ও এক্সাম দিতে পারবে না। তো আমি বেঁচে গেছি, আমার কিছু হয় না, আমার মুখস্থ। আচ্ছা, মুখস্থ হ্যাঁ, সব আচ্ছা মুখস্থ। কি? দেখা যাবে। জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা কি হবে স্যার? জিজ্ঞাসা বেশি জানে। এইসব বলছে জিজ্ঞাসা তো জানবে, জানে কিছু হবে না। জিজ্ঞাসা তো এরমই মজা করতে করতে আমরা চলে যাচ্ছিলাম এক্সাম দিতে শ্রীরামপুরে। টেনশনে হচ্ছে যে ওখানে গিয়ে কী হবে, আবার এদিকে মজা করতে করতেও চলে যাচ্ছি। তো আজ সৌরজদির নেই, সৌরজদির কলেজের এক্সাম ছিল, তো পরে আসার কথা ছিল, বাট হয়নি সেটা। যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলছি। তো দেখো আমরা এসে গেছি। তো এখানে এক্সামের জন্য সব গার্জেনরা চলে এসছে, গার্জেনরা সব এখানে, সব গার্জেনদের বসার জায়গা করা হয়েছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আমার অ্যাভিয়ান্সারের মেন স্টুডিও, যেটা আমি 31st ভিডিওটাতেও দেখিয়েছিলাম, মেন স্টুডিওটা। তো ওখানেই আমাদের এক্সামটা হচ্ছিল। তো দেখো আমার সব এক্সাম কমপ্লিট। এক্সামের মধ্যে আমি কোনো ভিডিও করতে পারিনি, তো একদম লাস্টে ভিডিও করলাম। তো সব এক্সাম কমপ্লিট হয়ে গেছে। গাইস আমাদের এক্সাম শেষ। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে, অনেকক্ষণ বাদে আমরা খেতে পেরেছি, ঠিক আছে। এখানেও মাটিতে ফেলছে, ওকে বলা হলো মাটিতে ফেলিস না, কিন্তু তাও মাটিতে ফেলছে। এখানে প্রিয়াঙ্কা দিকে দেখতে পাচ্ছ, অসহায় হয়ে বসে। ব্যাক ক্যামেরা নেই, আরে ক্যামেরা তো ঘুরছে না। প্রিয়াঙ্কা দি অসহায় অবস্থায় বসে আছে এখন, বিধ্বস্ত। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। অনেক নাচানাচি করে নিয়েছি, আর নাচতে পারছি না, এবার বাড়ি যাবো, তাই তো? হ্যাঁ, লাইভ মিস সৌরজা দিদি, হ্যাঁ, লাইভ মিস সৌরজা দিদি। আর সৌরজদি রিকোয়েস্টটাও লাগ, তোর নাচ আমরা গিয়ে পরীক্ষায় নাম্বার দিয়ে দেবো, কি প্রিয়াঙ্কা আমরা দি? প্রাইজ দিয়ে দেবো। হ্যাঁ, আমরা প্রাইজ দেবো তোকে, চিন্তা করিস না তুই। কি দিদি? স্পিচটা রেডি করা হয়নি, ঠিক আছে? সৌরজদিকে কিছু বলে দে। মিস এই আমার ডায়লগ চিপতে হবে না, আমার ডায়লগ চিপতে হবে না। চিন্তা নেই, তোকে আমরা প্রাইজ দেবো, বড় প্রাইজটা তুই পাবি, চিন্তা নেই। পাস্তাটা আমি খেয়ে নিচ্ছি। ধ্যাৎ, তোর পাস্তা সুরজিৎ খেয়ে নিচ্ছে, কিন্তু আমি কিছু জানি না। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, কারণ আমরা একদম সেই দুপুর 11টা, মানে 11টা থেকে রেডি হতে স্টার্ট হয়েছি, 1টা করে বেরিয়েছি। তো এখন বাজে মিনিমাম 8:30। দেখা যাচ্ছে না। এই যে আমাদের কুলি, এই যে কুলি আমাদের কুলি। তো আমরা এখন এসে গেছি, ঈশানীর বাড়ি যাব, গিয়ে একটু গল্প করবো, তারপর আমরা সবাই বাড়ি যাব। আমরা ক্যারাম খেলবো একবারে, তাহলে ভালো লাগবে। হাই দিদি, কেমন অভিজ্ঞতা? চলো যাওয়া যাক, ছুটে ছুটে বাড়ি যাওয়া যাক। এই যে কুলিটাকে আর একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো সব ব্যাগ আমরা ওকে ধরে দিয়েছি গাইজ। ওয়াও গাইজ, চাবি খোলো, চাবি খোলো। थोड़ा सा लिख, हेड अप।
স্টাইল মারছিস তুই ঈশানি? ঈশানি তুই স্টাইল মারছিস? ও আচ্ছা, কুলিকে তো আগে ঢোকাই নেবি, ভুলেই গেছি যে আমি তো কুলিকে ঢোকাতেই ভুলে গেছি। চলো কুলির জন্য লাইট চালু করো, কুলিকে ঢুকতে দাও। ওকে, তিনটা প্রেস কর একজন। 3 প্রেস। টাটা। একবারে অকেজো জিনিস। আমাকে দেখো হাই গাইস, আমাকে দেখো দিদি। হোয়াটসঅ্যাপ। এই দেখো ইঁদুর বাচ্চা ইঁদুরের গর্তে ঢুকে যাচ্ছে। না, ইঁদুরের গর্ত আসছে। নাইস। আইসা গেছি, গেট খুলবো। খোল না রে। তো প্রিয়াঙ্কাদির বাড়িতে আমরা চলে এসেছি, বাবা একটু পরে আনতে আসবে, তো আমি ওর বাড়িতে থেকে একটুখানি ক্যারাম খেলি। আমার খাতা এটা। না না, এখানে রাখতে হবে। দেখো গাইস, একটু করে বেশি নিয়ে এই কথাই নিয়েছি। সব কটাই চলে এসছে আমার খাতা। আরে দিদি তো এই তোর পর তো আমার। নে তোরা ঝগড়াটা করে নে একটুখানি। বল। তারপর যেহেতু রিকের জন্মদিন ছিল, তো তারপরে রাতের বেলা ওর বাড়িতে যাওয়া হয়, খাওয়া দাওয়া করা হয়। তো ওকে আমি গিফটগুলো দিচ্ছিলাম, বলছিলাম গিফটগুলো একে একে খোল, তো আমি একটু ভিডিও করি, তো ওটাই ও করছিল। তারপরে আমরা বাড়ি চলে আসি। আজকের ব্লগটা এখানেই, পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদের বলা হয়নি, সেকেন্ড অডিশনে আমি চান্স পেয়ে গেছি, মানে ফার্স্ট রাউন্ড আমি ক্লিয়ার করে নিয়েছি। আমার কাছে কল এসেছিলো, আমি ক্লিয়ার করে নিয়েছি। তো সেকেন্ড রাউন্ডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যাওয়ার সময়। আর আজকের ব্লগটা এতটাই, পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।